আজ আমরা যাচ্ছি তারাপীঠে। আজকে সাথে আছে সাম্য, মা, বাবা, পেখম আর আমি। আমরা আজকে তারাপীঠে যাত্রা শুরু Continue for করেছি 5 রানাঘাট kilometers. থেকে। আমরা তারাপীঠে পৌঁছেও গিয়েছিলাম মোটামুটি 2টো নাগাদ। এই ঢুকে গেলাম আমরা তারাপীঠে। দেখতে দেখতে আমরা আমাদের হোটেলেও পৌঁছে গেলাম। আমাদের রিসর্টটির নাম ছিল পার্থ কিং রিসর্ট। এটি মন্দির থেকে 1.3 কিলোমিটার দূরে ছিল। এটি একটি একদম নতুন হয়েছে, সম্ভবত ডিসেম্বরে ওপেন হয়েছে। সাম্য যথারীতি সমস্ত ফর্মালিটিসগুলো করে নিল রিসেপশনে, এবং রিসেপশনটাও দেখুন কত সুন্দর করে সাজানো ছিল। খুব ভালো লেগেছে আমাদের, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। 403 অ্যান্ড এই রুমটি আমরা ক্লিয়ার টিপ থেকে 1700 টাকায় পেয়েছি, কিন্তু রুমটির অরিজিনাল প্রাইস ছিল 2500 টাকা প্লাস জিএসটি। এখানে টিভি সব কিছুই আছে, এসি, এদিকটা আছে ওয়ার্ড্রপস, একটা মিরর আছে, ইলেকট্রিক কেটেল, ওয়াশরুম, এদিকটা বেসিন আছে ওয়াশরুমের, এখানটা আছে ব্যালকনি। মন্দিরটা এই দিকটায়। তারপর আমরা গিয়েছিলাম লাঞ্চ করতে হোটেলেরই রেস্টুরেন্টে। আমরা অর্ডার করেছিলাম ভাত, ঝুরি আলু ভাজা, ডাল, আলু পোস্ত আর চিকেনের একটা আইটেম। সবগুলোই ছিল ভীষণ টেস্টি এবং দামটাও ঠিকঠাকই ছিল। তারপর পেখম চলে গিয়েছিল পার্কে। ও ওর যথারীতি পার্কে গিয়ে ভীষণ এনজয় করেছিল। খুব একটা বেশি কিছু ছিল না, তবে বাচ্চাদের খেলার জন্য ঠিকঠাকই আছে। আর পাশেই ছিল একটা সুইমিং পুল, আর তার পাশে ছিল মন্দির। আমরা লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে সন্ধ্যের দিকে চলে গিয়েছিলাম মন্দিরে পুজো দেব বলে। আমাদের যিনি পান্ডা ছিল তিনি বলেছিল সন্ধ্যের দিকে ভিড়টা একটু কম থাকবে। যদিও আমরা ভিআইপি লাইনে পুজো দিয়েছিলাম, আমাদের পার হেড লেগেছিল 500 টাকা করে, অ্যান্ড পেখমেরটা লাগেনি আমাদের। আমরা ভীষণ সুন্দরভাবে পুজো দিয়েছিলাম, অনেকক্ষণ মায়ের সামনে দাঁড়িয়ে থেকে সুন্দর অঞ্জলিও দিয়েছি। এইবার আমরা ভীষণ ভালোভাবে মায়ের দর্শন করতে পেরেছিলাম। আমরা কিছু ফটো তুলে তারপর বাড়ি চলে এলাম।